নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর অনেক অনেক খাচ্ছ আর অনেক অনেক ঘুরছো। কিন্তু এই গরমে আর ভালো থাকতে দিচ্ছে কই? আর 2-3 ডিগ্রি উপরে উঠলে মানুষকে পুরো চিকেন তান্দুরি করে রেখে দেবে। এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য সবাইকে গাছ লাগাতে হবে। একটি গাছই পারে আমাদের এই গরম থেকে রেহাই দিতে। এবার ফিরে আসি মেন টপিকে। আমার বাড়ি বর্ধমান জেলাতে, আর তোমরা তো সবাই জানো বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বলা হয়। এই ধানটা কিভাবে ঝাড়া আর স্টোর করা হয় তোমাদের আজ সেটা দেখাবো। প্রথমে তো গাড়ি করে মাঠ থেকে ধান নিয়ে আসা হয়। আগে আমরা ছোটোবেলাতে দেখেছি ধান মাঠ থেকে নিয়ে আসার জন্য গাড়ি ব্যবহার করা হতো, কিন্তু এখনকার দিনে সময়ের কালক্রমে সেই পুরনো সব ঐতিহ্য আর দেখা যায় না। তাই এখন ট্র্যাক্টর ব্যবহার করা হয় ধান মাঠ থেকে বাড়ি নিয়ে আসার জন্য। তারপর ধান ঝাড়ার জন্য এখন ইলেকট্রিক চালিত মেশিন ব্যবহার করা হয়। আগেকার দিনে এই মেশিনটাকে পায়ে ব্যবহার করা হতো আর একটা কাঠের পাটার উপর এই ধানটাকে পেটানো হতো। এখন সব আধুনিক যুগের দিনকালে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এরপর ধান ঝাড়ানো হয়ে গেলে তা এই ধানের গুলার ভেতরে স্টোর করে রাখা হয়। আমাদের সাইডে এই ধানের গুলাকে বলা হয় মড়াই। তোমাদের সাইডে এই ধানের গুলাকে কি বলা হয় কমেন্ট করে জানাবে। আর এই বর্ধমান জেলাকেই ধানের গুলাও বলা হয়। আর এই ধান ঝাড়ার পরে যে গাছটা থাকে এটাকে আমাদের সাইডে বলা হয় খড়, আবার অন্য অন্য সাইডে বলা হয় বিছুলি বা খের। আর এই খড়গুলোকে এইভাবে স্টোর করে রাখা হয়, আর এইগুলোকে বলা হয় পালুই। আর তোমাদের সাইডে এগুলোকে কি বলা হয় কমেন্ট করে জানিও। গ্রামে এই পরিবেশটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।